আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অতি শিগগিরই সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলে কৃষিকাজ, মাছ ধরা, পাখি পালন, মুরগা পালনের পদ্ধতি সব ধরনের ভিডিও পাইবেন। পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগা সব ধরনের ভিডিও পাইবেন ইনশাল্লাহ। তো আজকে নিয়ে আসলাম আমি আমার শখের খরগোশগুলা কেন বিক্রি করে দেবো, কেন আর পারবো না, তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। নিশ্চিন্তে একটা কারণে তো এগুলা চাইরা দিচ্ছে আছি, এটা তো বুঝতে আসিনি। কারণটা হইলো যে খরগোশগুলো আমি আজকে প্রায় 6-7 মাস পালি বাচ্চা দিছে না যে এমন কোনো কথা না। তারপর আমি ছাইরা দেবো কেন? আমি খরগোশগুলো ঠিক আজকে বিক্রি করে দেবো। কারণ এগুলারে ভালো অবস্থায় যেই পরিমাণ কষ্ট করছি ভাই, কেউ করবে না এত পরিমাণ কষ্ট। হ্যাঁ, কষ্ট ছাড়া মিষ্টি আসে না, এটাও আমি জানি। তবে একটা কথা এটা ভাই জানেন, শখ করে খরগোশগুলো আনছি, প্রত্যেক বুডিংয়েরই টাইম মতন খানা দিই, টাইম মতন সব কিছু করে টাইম মতন, ওইটা ব্যাপার না। তবে একটা খরগোশ আনছি 600 টাকা, প্রায় 700 টাকা কইরা বিক্রি করতাম। যাওয়ানে প্রায় কিছুদিন আগে আর কি 2টা খরগোশ বিক্রি করতাম গেছিলাম ভাই। একটা খরগোশ 200 টাকা কয়। 200 টাকা কোনো কথা হইলো? 600 টাকা 700 টাকা দিয়ে কিনা 200 টাকা করে বিক্রি কইরা ভাই পুষবে আপনার। তো এই কারণে খরগোশ বিক্রি করে দেন এমন কোনো কথা নাই। এটা হলো একটা যে বিক্রি করতেন যে দাম পাইতেন না, এই সমস্যা প্রচুর। তবে খরগোশের বাচ্চা দেয়, অনেক সময় পেটে বাচ্চা নষ্ট করে দেয়, করে দেয়। যাই হোক, খরগোশ কিছুদিন আগে আমার 6টা খরগোশ ছিল, মানে আসছিল প্রায় 20,000 টাকার মতন খরগোশ ছিল। ঝামেলার কারণে খরগোশ রাখতে পারি নাই, হয়তো একটু চুলকানি ব্যারাম হয়ে গেছে, তাই আমি দিয়ে দিছি, মানুষকে দিয়ে দিছি, প্রায় অর্ধেকটি দিয়ে দিছি। তারপরে আমি 6টা খরগোশ রাখছি। রাখার পরে আজকে সকালবেলা ঘুম থেকে একটা খরগোশে খানা দিতাম, যাই দিই খরগোশ একটা মরে রয়েছে। ভাই কীরকম লাগে এবার আপনি বলেন? শখের খরগোশ যদি চোখের সামনে মরে যায় এমনি নিজে নিজে কোনো কারণ ছাড়া, কোনো মানে অসুখ নাই বিসুখ নাই, তাইলে কীরকম লাগবে আপনার থেকে? তো ভাবলাম যে আর এটির রাইখা লাভ নাই, করে লাভ নেই। তো যাই বলুক, আজকে দিয়ে ফিরাম খরগোশ। দাম যদি 200 টাকা বসে, 5টা 200 টাকা কয়, তাও দিয়ে ফিরাম, কিচ্ছু করার নাই। ব্যস্ত দইবে, এটি তো মাইরা লাভ নেই আমার কাছে। মানে তার কাছে দিয়ে লাগে, তারা বিক্রি করে দিবে, তার মতন করবো, বুঝছেন তো? তো লাগিয়া ঘর থেকে বাড়িয়ে গেলাম খরগোশ লইয়া। যাই হোক, খরগোশটিকে হাত পুরিতেছি, অটো রিজার্ভ লইছি, কুমিল্লা যামু, কুমিল্লা যাই খরগোশ দিয়ে আসমু, দোকানে দেবো আর কি। এই জন্য কুমিল্লা যেতে হবে। আমাদের এদিকে গ্রামের দিকে কেউ খরগোশ পালন করে না, খুবই কম, শুধু আমি পালন করি এদিকে পুরো গ্রামের মধ্যে, আর কেউ খরগোশ পালন করে না। এই যে কালা খরগোশটা দেখতেছেন না, কালা সাদা ভাই, এটাও খুব মায়া লাগে আমার কাছে, খুব সুন্দর লাগে এই খরগোশটা ভাই। বিশ্বাস করবেন, বিক্রি করতে অনেক আফসোস করতেছি নিজে নিজে, যে ভাবতেছি এত সুন্দর শখের জিনিসগুলো বিক্রি করে দিতেছি, কষ্ট লাগে। তারপর কষ্ট কিচ্ছু করার নেই, এটি তো আমার কাছে মাইরা লাভ নেই। শখের জিনিস হয়েছে তো কী হয়েছে, এমন না যে টিয়ার শর্টে ভিড় চালাইতেছি। তো আমি এটাও ভাবলাম যে এটার মাইরা তো লাভ নেই, যেটা রাখতে পারতেছি না আমি, ওইটা করে লাভ নেই। তো আপনাকে একটা সাজেশন দেবো, যদি না পারেন ভাই রাইখা লাভ নেই, মাইরা লাভ নেই একটা জিনিস, বুঝছেন? এই কথাটা মনে রাখেন। তো দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, খুব শিগগিরই আশা করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি শিগগিরই সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ সব ধরনের ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে।